আসসালামু আলাইকুম প্রিয় জিএসএম ভাইয়েরা, আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। ফোনটা হচ্ছে পোকো X3 প্রো। ফোনের সমস্যা হচ্ছে আপনার লোগো রিস্টার্ট। ফোন অন করলে লোগোতে রিস্টার্ট করে, ফার্স্ট লোগোতে রিস্টার্ট হয়ে যায়। অন করলাম, পোকো লেখা আসলো, তারপর কিছুক্ষণ থাকার পর অটোমেটিক ফোন রিস্টার্ট হয়ে যাবে। তো অপেক্ষা করেন, অপেক্ষা করি, তারপর দেখতে পারবেন যে ফোন অটো রিস্টার্ট। তো এই ফোনটা অটো রিস্টার্ট সমস্যার কারণে মানে কয়েকজন টেকনিশিয়ান ভাই দেখছে সিপিইউ রিভলভ করা হয়েছে, আরও এভরিথিং যতটুকু সম্ভব তারা দেখছে। দেখার পরে তারা এটার সমাধান প্রবলেম সলভ করতে পারে নাই। তারপর আমার কাছে আমার এক জিএসএম ভাই ফোনটা পাঠাইছে আর কি। যে পাঠানোর পর আমি ফোনটা ডায়াগনোস করার পর আমি সমস্যা অবশ্য ফাইন্ড আউট করছি। তো সিম্পল একটা সমস্যা, যেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওটা করতেছি। সিম্পল একটা সমস্যার জন্য পুরো ফোনটাই মনে করেন যে কাজ করা হয়েছে। সিপিইউ পর্যন্ত এই যে রিস্টার্ট হয়ে গেছে, আবার অটোমেটিক অন হবে। এই যে অন হয়েছে, এইভাবে রিস্টার্ট করতে থাকবে, ঠিক আছে। তারপরে যে ফোনের সিপিইউ দেখায় আপনাদেরকে, সিপিইউ রিভলভ করা হয়েছে, ভাইব্রেটিং আর যতটুকু কাজ করা দরকার কাজ করা হয়েছে। এই যে ফোনের সিপিইউ রিভলভ করা হয়েছে, র্যাম ঘোরানো হয়েছে, এইদিকে চার্জিং সেকশন, অডিও সেকশন, এইদিকে কাজ করা হয়েছে। যাই হোক, তো এই ফোনের সমস্যাটা খুবই সিম্পল ছিল, হয়তো আমার অন্য ভাই ফাইন্ড আউট করতে পারে নাই, আমার কাছে আসছে, তারপর আমি ফাইন্ড আউট করছি। ফাইন্ড আউট করার পর আমি ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। এই ফোনের মূল সমস্যা হচ্ছে আপনার লজিক বোর্ডে। এই যে আমি যখন নাকি এই যে লজিক বোর্ডের লাইনটা ডিসকানেক্ট করে দেবো, এখন ফোন রান হবে। এই যে ফোন করলাম, এই যে লজিক বোর্ড ডিসকানেক্ট করা, ফোন আমি পাওয়ার বাটন ক্লিক করছি, ফোন হয়তো অন হয়েছে, অন হয় নাই। আমি আবার ক্লিক করি, এই যে ফোন অন হয়েছে, আমার লজিক বোর্ড ডিসকানেক্ট আছে, এখন ফোন রান হবে। দেখেন, এই যে লজিক বোর্ডের পাতা ডিসকানেক্ট আছে। তো আমার অন্য ভাই অন্যদিকে চেষ্টা করছে, চেষ্টার কমতি রাখে নাই, সিপিইউ রিভলভ করছে। এক ভাই বললো যে আমার কাছে যেই ভাই পাঠাইছে, মানে দুইবার সিপিইউ রিভলভ করছে, দুইবার করার পরেও সেম কন্ডিশনে আছে। তারপর আমার কাছে দিছে, আমার কাছে দেওয়ার পরে আমি ডায়াগনোস করার পরে সমস্যা ফাইন্ড আউট করলাম। তারপর দেখেন এখন ফোন রান হবে। অপেক্ষা করেন, ফোনটা রিস্টার্টও করা হয়েছে। আমার বলছে মানে রিকভারি মোডে ফ্লাশ করা হয়েছে, রিকভারি মোডে ফরম্যাট করা হয়েছে। এই যে আপনার সেকেন্ড লোগো দেখা যাচ্ছে, মিউআই আসছে, ফোন অন হবে। তো লজিক বোর্ডে কোন জায়গায় সমস্যা, এটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যে লজিক বোর্ডের কী সমস্যার কারণে যে এরকম হয়েছে, এটা আমি দেখানোর চেষ্টা করবো। আপনারা ভিডিওটা পুরো ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন আশা করি। এই যে ফোন রান হয়ে গেছে, এই যে আপনার ফোন, এই যে লজিক বোর্ডের সমস্যা কই আপনারা, এই যে আপনাদেরকে ডিসপ্লে দেখাই। এই যে এখানে হয়তো দেখতে পারতেছেন লাইন পুড়ে গেছে। লাইন পুড়ে যাওয়ার কারণে ফোন ভোল্টেজ শর্ট হয়ে যায়, শর্ট হওয়ার সেকেন্ড লোড যাওয়ার পর ভোল্টেজ শর্ট হয়ে যায়, শর্ট হইতে এই ফোন রিস্টার্ট করে। মানে এই যে লজিক বোর্ডে সমস্যা, এই যে লাইন পুড়ে গেছে। তো এটা সমাধান করে দিলে, অথবা লজিক বোর্ড চেঞ্জ করলে ওকে হয়ে যাবে, আর এটা সমাধান করলেই
ফোন আশা করি রান হবে, সব কিছু ঠিকঠাক চলবে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর আপনাদের যদি ফোনে কোনো সমস্যা থাকে যোগাযোগ করতে পারেন ডুমরাকান্দা বাজার, শহীদ মিনার রোড, শহীদ মিনার মোড়, দারিয়াকান্দি রোড, ফয়সাল টেলিকমে আপনারা আসতে পারেন। যে কোনো ফোনের যে কোনো সমস্যা সমাধান করতে পারবেন আশা করি ইনশাল্লাহ।